শুভ সকাল বন্ধুরা, টুডে দেশি ব্লগে সবাইকে স্বাগত। আমি মমতা, রাত চলে আসলাম আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে থাকো, আর কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও, নিজেদের বোন মনে করে ক্ষমা করে দিও। তো আজ রান্না করছিলাম কলা আলু দিয়ে মাছের ঝোল করব। তো তোমরা হয়তো জানো আমি কালকের ভিডিও দিয়েছিলাম যে ও গাড়ির সার্ভিসিংয়ে গেছিলো। আর তোমরা বলতেই পারো যে তাহলে আজকের বলছো কেন। যেহেতু আমি আজকের ভিডিওটা ভয়েস দিচ্ছি তার জন্য আজকেরই জানালাম, কালকের যেহেতু হয়নি। আর জানো তো একটা সংসার থাকলে কাজ তো থাকবেই, আর সেই কাজবাজ করেই ভিডিও এডিট করা, ভিডিও ছাড়া সব কিছু তো করতে হয়। আর যারা কাজের মধ্যে দিয়েও ভিডিও করে, ব্লগ ছাড়ে, তারাই জানে কতটা স্যাক্রিফাইস করতে হয়। যারা দুপুরের টাইমে ঘুমায়, সেই টাইমে যারা ব্লগ ভিডিও বানায় বা যারা নতুন ইউজার, তারাই জানে যে তাদের কেমন করে দিনগুলো যায়। তো আমিও সেরকম রান্না বান্না করছিলাম, তাড়াতাড়ি করে রান্নাও করতে হবে, ভিডিওও ছাড়তে হবে, আবার বাড়ির কাজবাজও গোছাতে হবে। তো আমি আলু আর কলাগুলো কেটে নিচ্ছিলাম, আর কলাগুলো কেটে আমি হলুদ জলে দিয়ে দিচ্ছিলাম। হলুদ জলে কেন দিয়ে দিয়েছি বলো তো? হলুদ আর লবণ জলে, কারণ হলুদ আর লবণ জলে দিয়ে দিলে কলার যে কষটা থাকে না, ওই কষটা বেরিয়ে যায়, আর তরকারি করার সময় কোনো অসুবিধা হয় না, কালো হয়ে যায় না বা কষ ভাবটা লাগে না। যারা প্রত্যেক দিন রান্না করো তারা হয়তো জানোই। আর আমি বাড়ি থেকে ফ্রিজ থেকে বের করে আনলাম রুই মাছ, আর এই রুই মাছগুলো এত সুন্দর লাগে খেতে, সত্যি কথা। আমি আগের দিনেও রান্না করেছিলাম, তো খুব সুন্দর লেগেছিলো, তো আজকেরও নিয়ে আসলাম। আর নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে মাছগুলোকে কড়াইয়ে তুলে দেবো এবার। তো মাছগুলো তার আগে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো মাঝে মাঝে আমার একটু ভিডিওতে বেড়ে যাচ্ছে, তো তার জন্য একটু, যেহেতু প্রথম আর এত বড় ভিডিও দিতে গেলে না কিছু কিছু জায়গায় বেঁধে যায়, আর পুরোটা না লিখে, এত বড় 7 মিনিট 8 মিনিটের ভিডিও না লিখে বলা যায় না, এরকম করে বলা যায় না, বললে হয় না, আর লিখতেই বা সময় চলে যায়। তো আমি আমার রান্নাটা করে নিই, আর তোমরা দেখতে থাকো। আর আমার শরীর খুব একটা ভালো নেই, আর তার মধ্যে ওর সাথে একটু কালকে ঝামেলা হয়েছিল। তোমরা হয়তো সবাই জানো, যারা কালকের ভিডিওটা দেখেছো তারা জানো। তার জন্যে মুখটা ভারী করেছিলাম বলে, মন ভালো না থাকলে মুখ তো ভারীই হবে, আর কিছু তো বলার নেই। যাই হোক, কড়াই তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে মাছগুলো তুলে দেবো। আর তোমরা কারা কারা কলা আলু রুই মাছ খেতে ভালোবাসো জানাবে। আমি কিন্তু সত্যিই খুব ভালোবাসি কলা আলু মাছ দিয়ে খেতে। আর ভালো কথা, তোমাদের শুধু আমি যে কি করছি সেটা তো দেখালে হবে না, কি রান্না করছি, কেমন করে রান্না করছি সেগুলোও তো দেখাতে হবে। তো আমি অল্প করে একটু দেখিয়ে দিলাম তোমাদের আমি কেমন করে রান্না করি। মাছগুলো প্রথমে আমি খুন্তি দিয়ে তুলছিলাম, তো এক হাতে ফোন আর এক হাতে মাছ, ওই খুন্তি দিয়ে মাছ দিতে গেলে কতটা অসুবিধা হয়, আর ক্যামেরাটা শুধু নড়ে যাচ্ছিলো, তার জন্য আমি এক এক করে হাত দিয়েই দিয়ে দিলাম। তো রান্না করতে করতে খুব জল পিপাসা পেয়ে গেছিলো, তার জন্য আমি ফ্রিজ থেকে জল বের করে খেয়ে নিচ্ছিলাম। আর আদা রসুনটাকে নিয়ে চলে আসলাম আগেই, কারণ তরকারি করতে গেলে কলা আলু মাছে সামান্য দেবো, যেহেতু অত মশলা দিয়ে আমরা খাই না, তাই অল্প অল্প করে দেব। আর ফ্রিজের মধ্যে না আটাটা মাখিয়ে রেখেছিলাম যে পরে একদিন রুটি করে খাবো। তা সে আটাটার কি অবস্থা দেখো, তাকে গোল করে ভালো করে রেখেছিলাম, মাখিয়ে রেখেছিলাম, তা ফ্রিজে রেখেছিলাম, এতটা শক্ত হয়ে গেছে, আর ওর ভেতরে পুরো ভাঙাই যাচ্ছিল না। আমি ওটাকে চেপে টেনে ভেঙে ফেলেছি। তো ভাঙার পরে ওটাকে ফেলে দিলাম। তো ও গাড়ি সার্ভিস করে চলে এসছে, আমার রান্না হয়নি, ও চলে এসছে। তো বাইকে গেলে বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি চলে এসছে। আর ও গেছিলো ব্যারাকপুরে গেছিলো। তো আমি রান্না করতে করতে ওর জন্য ঠান্ডা জল দিয়ে লেবু আর লবণ দিয়ে লেবু জল বানিয়ে দিচ্ছিলাম। তো যেহেতু অত দূর দিয়ে এসছে গাড়ি চালিয়ে রোদের মধ্যে, ওকে তো কিছু ঠান্ডা জল তো করেই দিতে হবে না, ওরও তো শরীরটা ভালো লাগতে হবে। ও এতটা কষ্ট করে কাজবাজ করে আসে দূর থেকে, বাইক চালাতেও তো মানুষের কষ্ট হয়, হাতে ব্যথা, পায়ে ব্যথা।
আর কাঁধে ব্যাগ নিয়ে নিয়ে কাজ করে। যাই হোক, আমার লেবু জলটা তৈরি করা হয়ে গেছে, আমি দিয়ে আসলাম ওকে। তা ও তো খুব খুশি, দেখতেই পাচ্ছ। ও গ্লাসটা নিয়ে দেখাচ্ছিল, আমি আবার এসে রান্না করছিলাম, রান্না করতে করতে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে দিই, যারা আমার প্রথম ভিডিও দেখছো তাদেরকে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর লাইক করে পাশে থাকবে আরও নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আর নতুন ইউজাররা, তোমরা যারা আমার ভিডিও দেখছো, তারা ছোট ইউটিউবারদের সাহায্য করবে যেন তারা এগিয়ে যেতে পারে। যাই হোক, আমি কিন্তু তরকারিতে জল ঢেলে দিয়েছি, জল ঢেলে দিয়ে আমি চালটাকে ধুয়ে নিয়েছি। চালটাকে ধুয়ে নিয়ে এবার ভাতটা বসিয়ে দেবো। ভাতটা না বসালে, যেহেতু ও বাড়িতে চলে এসছে, আমাকে তো তাড়াতাড়ি ভাতটা রান্না করে দিতে হবে না। আর ও হচ্ছে, যাই হোক আমি রান্না করি বা যাই করি না কেন, ও আমার পাশে এসে বসে থাকে, আমাকে অনেকটাই সাহায্য করে। সত্যি কথা বলতে, আমি বলবো না যে আমার সাহায্য করে, আমাকে প্রত্যেকটা কাজে সাহায্য করে, প্রত্যেকটা পদক্ষেপ নিতে সাহায্য করে। কোনটা ভুল কোনটা ঠিক সেটা বুঝিয়ে দেয়, যে এটা করতে না, এরকম এটা করা ভালো না, সেগুলো বুঝিয়ে দেয়। তো আমাকে বলছিল যে একটু ওর কাজের ডায়েরিটা আনতে, তাই আমি ওকে বলছিলাম, এই যে এনে দিয়েছি। তো আমাদের মধ্যে কিছু একটা কথা হচ্ছিল, তাও আমাকে জিজ্ঞাসা করছে এত টাকা কি প্রত্যেকে, এত টাকা খরচা হয়ে যাচ্ছে কী করে, কোথায় খরচা হচ্ছে। বলে, তুমি যেমন খরচা করছো তেমন খরচা হচ্ছে। তাই এইদিকে আমার ভাতটাও হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো। তরকারিটা আমি বাড়িতে রেখে আসলাম, আর কত সুন্দর লাগছে তরকারিটা, দেখতে পাচ্ছ। আর ও এবারে আমাকে একটু বাড়িতে এসে একটু আমাকে ক্যামেরা ধরে দিচ্ছিল। ও ক্যামেরাটা ধরলে দেখো কত সুন্দর লাগে, তাও একটু সাহায্য হয়ে যায়। আর শশা, যেহেতু ভাতের সাথে শশা আর লেবু ছাড়া আমাদের খাওয়াই হয় না, তাই শশাটা ছাড়িয়ে নিচ্ছিলাম। সরি, আমি শশাটা ধুয়ে দিলাম আর ও ছাড়িয়ে নিচ্ছিল। যে আর প্রত্যেকটা, আমি তোমাদের বলেইছিলাম, ও প্রত্যেকটা কাজে আমাকে সাহায্য করে। তো সেটা ও, ধরো আমি ভাত করলাম, বা কোনো দিন আমি শরীর খারাপ, ও তরকারি রান্না করে দিল, বা মানে প্রত্যেকটা কাজে ও সাহায্য করে দেয় আমাকে। তো আমি ওকে ভাত বেড়ে দিয়ে থালাটা রেডি করে দিচ্ছিলাম, শসা লেবু দিয়ে দিলাম, তো ওকে মাছ দিয়ে দিলাম, ও মাছের